সবারই কম বেশি পছন্দের একটা খাবার থাকে। তো আমারও আজকে একটা পছন্দের খাবার, সেটা হচ্ছে লাউ ঘন্ট। লাউ ঘন্টটা ভাত দিয়েও খেতে ভালো লাগে, রুটি দিয়েও খেতে ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। আমি তো ভালোই আছি, আপনারা কেমন আছেন? তো আমার পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি লাউ ঘন্ট রান্না করব। তো তার জন্য আমি প্রথমে চালটা ভিজিয়ে রেখেছিলাম, আলু চাল, সেটা আমি পাটায় বেটে নিয়েছি। আর পাটায় বাটা মশলার যে একটা স্বাদ, সেটা তো আপনারা ভালো করেই জানেন কতটা মজা। আর এর সাথে আমি কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে জিরে টেলে সুন্দর করে বেটে নিয়েছি। তো এখন আমি রান্নায় ফিরে যাব। তো প্রথমে আমি প্যানটা বসিয়ে দিয়ে তার সাথে জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি। আর শুকনো মরিচ ছিল না, এই জন্য দিতে পারি না। আপনারা চাইলে শুকনো মরিচ চিড়ে দিয়ে দিতে পারেন। তো আর লাউটা আমি ভালো করে কুচিয়ে নিয়ে ধুয়ে রেখেছিলাম, এখন আমি সেটা দিয়ে দিলাম। আর আমি লাউটাকে সুন্দর ভাজা ভাজা করে নিব। লাউ যে জলটা আছে, সে জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। আর এই লাউ ঘন্টর সাথে আপনারা যত বেশি মাছ অ্যাড করতে পারবেন ততই বেশি মজা লাগবে। আর যদি আপনারা ইলিশ মাছ দিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। ইলিশ মাছের যে অন্যরকম একটা স্বাদ, সেই স্বাদটা তো আপনারা জানেনই কীরকম। তো প্রত্যেকটা যে কোনো ঘন্ট রান্না করবেন, ইলিশ মাছের মজাই আলাদা। তো আমার তো ইলিশ মাছ ছিল না, আমি এই জন্য বাটা মাছ ইউজ করেছি। তো মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। আমার পছন্দের খাবার ভালো না লেগে যাবে কোথায়? তো এরপরে হচ্ছে গিয়ে আমি হলুদ আর লবণ দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে যে একটা জল ছিল সেটা সুন্দর করে শুকিয়ে নেব। আর এর সাথে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। আপনারা চাইলে শুকনো মরিচ দিতে পারেন, কিন্তু শুকনো মরিচ আমার কাছে ভালো লাগেনি, স্বাদ আসে না, এই জন্য আমি দিইনি। কাঁচামরিচের স্বাদটা আমার সবথেকে বেশি ভালো লাগে। তো এখন আমি নেড়েচেড়ে ভালো করে টেনে নিয়েছি। আর সাথে যে আমি মাছের মাথা দিয়েছি সেটাও ভেঙে চুরে একাকার করে দিয়েছি। আর হচ্ছে গিয়ে এখন আমি চালের গুঁড়োটাও দিয়ে দেবো, প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা হয়ে এসেছে। এখন চালের গুঁড়োর সাথে আমি জিরেটাও সুন্দর করে গুলিয়ে অ্যাড করে দিয়ে দেবো, কারণ পরবর্তীতে জিরে দিলে হয়তো বা জায়গায় জায়গায় দলা দলা হয়ে থাকবে, এই জন্য আর কি একসাথে মিশিয়ে দিলাম যাতে সুন্দর একটা মিশ্রণ হয়ে আসে। আর একটু জলের পরিমাণটা বেশি দিবেন, হালকা একটু, যাতে মনে করেন যে এই চালের যে ছোট ছোট গিরগির দানা থাকে, সে দানাটা যেন সিদ্ধ হয়ে যায়, তাহলে বেশি মজা লাগবে। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছেন আমার যে চালের গুঁড়োটা হয়ে এসেছে, আর ঘন্টটাও হয়ে এসেছে, কত সুন্দর একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। তো এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, আমার হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নিব। অনেক সুন্দর হয়েছে, কি বলবো, যেটা বলার মতো না। আর এটা রুটি দিয়ে খেতে আরও বেশি মজা। আপনারা সবাই কিন্তু ট্রাই করবেন। সবাইকে অনুরোধ, ভালো থাকবেন।